আমাদের শহরের যে জীবন ব্যস্ততম জীবন তো সেই জায়গা থেকে আমরা যদি প্রতিবেশীর ডেফিনেশন আমরা জানি যে আশেপাশের 40 ঘর পর্যন্ত সেটাকে আমরা প্রতিবেশী বলি। দেখা যায় একই বিল্ডিংয়ে আমাদের 20-30টা পরিবার থাকছেন বা তার পাশের বিল্ডিংয়ে থাকছেন, কিন্তু সময়ের জন্য কিংবা সিকিউরিটির জন্য আমরা অন্য বাসায় যাই, সেটা অনেকে অ্যালাউ করে না, বা তারা আমাদের বাসায় আসে এটি আমরা অ্যালাউ করি না। এমন একটি বাস্তবতার মুখে দাঁড়িয়ে প্রতিবেশীর হকটা ঠিক কীভাবে আসলে পালন করা যায়? এইটা আসলে মানে বাস্তবতা, যেটা আমরা অনেক কিছুই না চাইলেও করতে হয়, বাধ্য হয়ে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে। এর মধ্য থেকেও আমি দেখেছি যে আমি যদি একটু কোঅপারেটিভ হই, যেমনটা আমি বলছি যে আশেপাশের মানুষ, আমার পাশের ফ্ল্যাট, সেখানে হয়তো এমন কেউ বাস করে কোনো অভাব অভিযোগ তাদের নাই, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা জিনিসে উনি থেকে গেছেন বা আটকে গেছেন, আশেপাশে কেউ নাই কিংবা তাকে সাপোর্ট করার, অথবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, ইমিডিয়েটলি কল করে কাউকে নিয়ে আসবেন, এরকমের কাউকে উনি পাচ্ছেন না। আমার সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে উনি আমার দরজায় নকও করতে পারছেন না। তো এই যে বিষয়গুলো, এটাকে নিজেদের থেকেই একটু ইজি করা, এটা হচ্ছে আমাদের উচিত। এবং কিভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমার কোনো কিছু দরকারই নেই, খুব সিম্পল, যে আমার সব কিছু আছে। এরপরও আমি একটু দেখলাম যে উনি কখন দরজাটা খুলেন, বাইরে আসছেন, তো আমি সেই সময় দরজা একটু দাঁড়িয়ে ওনাকে একটু সালাম বললাম, একটু ফ্রেন্ডশিপ, এবং বললাম যে আমার একটু এই জিনিসটা দরকার, আপনার কি আছে, একটু দিতে পারবেন? যদিও আমার দরকার নাই, সহজ করে ফেলা, উনি বুঝবেন যারা হয়তো একদিন 2 দিন, বা এরপর আমি তাকে সেটা ফেরত দিলাম। তো এই যে বিষয়টা ওনার জন্য ইজি হয়ে গেল। এবং আমার যে কোনো সমস্যা আমি একটু ওনার কাছে গেলাম যে আমার একটু দরকার, আমি কাউকে পাচ্ছি না, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন, অথবা আপনার ফোন থেকে একটু ফোন করে দিবেন, উনি কিন্তু ইজি হয়ে গেলেন। ফলে যেটা হবে, ওনার যখন কোনো প্রবলেম হবে উনি কিন্তু আমার কাছে খুব সহজে আসতে পারবেন, কথাটা বলতে পারবেন। এভাবে প্রতিবেশীকে নিজের জন্য সহজ করে দেয়া, এটা কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব। এবং কেউই চায় না এই যে ঘরের মধ্যে পড়ে আছে, মরে আছে, 2 মাস পরে গন্ধে বাচ্চা, তখন দরজা খুলে দেখা গেল উনি মরে একদম পড়ে আছেন। তো এই জিনিসগুলো তো আসলে মানুষ হিসেবে, অন্তত আমরা মুসলমান না বলি, মানুষ হিসেবে তো এটা কখনোই আমরা এক্সপেক্ট করি না, তাই না? তো সেই জন্য আমরা ফ্ল্যাটে থাকি বা যেখানেই থাকি, আমাদের উচিত অন্তত সিঁড়িতে কিংবা লিফটে যেখানেই দেখা হোক একটু হাই হ্যালো করা, একটু সালাম বিনিময় করা, কে কোন ফ্ল্যাটে থাকে একটু মাঝে মধ্যে গেলাম। এবং আমাদের তো অনেক অকেশন থাকে, বিভিন্ন অকেশনে একটু কিছু গিফট পাঠিয়ে দিলাম, মানে সম্পর্কটাকে নিজেদের থেকে একটু সহজ করে নেওয়া, এটা মনে হয় করলে আস্তে আস্তে এটা ঠিক হবে ইনশাল্লাহ। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো প্রশ্নের উত্তর দর্শকদেরকে এত সহজ করে জানাবার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ সকল দর্শকদেরকেও।